শুভ সকাল বন্ধুরা, তিথি ব্লগস তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 8:30। তো ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর এই দেখো সকাল সকাল আমি চা বসিয়ে দিয়েছি। আর আজকে আমার মনটা একটু খারাপ। তো মনটা কেন খারাপ ব্লগটা দেখলেই তোমরা সব কিছু জানতে পারবে। তো ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রত্যেকটা দিন সকালবেলা মা আসার পরে আমার লাইফটা একটু অন্যরকম হয়ে গেছে। মা আমার হাতাহাতি, একটু জল ভরে দেওয়া, আমার সঙ্গে গল্প করা, আমি কি কাজ করছি সেই সবগুলো বসে বসে দেখে, এটা যেন আমার কাছে অনেক। তো সকালবেলা মাকে চা করে দিলাম। তো সকাল তো না, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মেয়েও পড়ে চলে এসেছে। আমি কাজটা সেরে তারপরে চা করি। আর মা আমার জন্য বসে থাকে কখন আমি চা করব। তো মায়ের সঙ্গে একটুখানি সময় কাটাচ্ছি সকালবেলা। একটা দিনও সময় পাই না যে মায়ের পাশে বসে গল্প, মাকে একটু আদর যত্ন করব, সেটা হয়ে ওঠে না। সংসারের কাজে এতটাই ব্যস্ত থাকি। তো আজকে মা প্রায় 1.5 মাস রয়েছে আমার বাড়িতে। আমার প্রত্যেকটা দিন যেন একটা অন্যরকম দিন হয়ে উঠেছিল। কিন্তু মা তো আজকে চলে যাবে, সেটা তোমাদের আমি বলেই দিলাম। ভাবছি বলবো না বলবো না, শেষে বলবো। তো ব্লগটা যখন শুরু করেছি বলেই দিই। তো মেয়েকে চা দিয়ে দিলাম। মেয়ে যেহেতু চিনি ছাড়া লিকার চা খায়, তো এটা টাটা প্রিমিয়ামের লিকার চা ওকে দিয়েছি। আর কর্তামশাইয়ের এখনও পর্যন্ত ঘুম ভাঙেনি। তো মা এদিকে, মা মেয়ে দুজনকে চা দিয়ে দিয়েছি। শাশুড়ি মা পরে এসেছে, তার মধ্যে আমিও চাটা নিয়ে বসে পড়েছি। আমি খাবো বাসি রুটি দিয়ে চা। আমার বেশ ভালো লাগে। আমি রাত্রিবেলা না একটু বেশি করে আটা নিয়ে আমি রুটি করি, যাতে আমি সকালবেলা একটা রুটি খেতে পারি, আর আমার মিঠার জন্য একটা। তো শাশুড়ি মা এখনও আসেনি, তো আমরা চা দিকটা খাওয়া সেরে নিচ্ছি। আজকে আমার অনেক কাজ, সকাল সকাল রান্না করতে হবে। আর মায়ের দিকে চা খাওয়া হয়ে গেছে, আমি চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকের রান্নার মেনু একটু আলাদাই। এটা কিন্তু মানকচু ভালো করে সেদ্ধ করে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি। আর মানকচুর ডাল নাকি তোমরা কেউ কোনো দিন খেয়েছো? যদি না খেয়ে থাকো রেসিপিটা তোমরা দেখে নিও। তো এমনভাবে ভেজেছি পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এটা রান্না কিভাবে করছি দেখো, আর খুব ভালো লাগে খেতে। আমি কিন্তু শোলা কচু দিয়েও করে থাকি। আমি এখানে মশলায় নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি। গুঁড়ো মশলা দিয়ে এখন কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটাকে ভেজে নেব। মশলা থেকে তেল ছাড়তেই দিয়ে দেবো চিংড়ি মাছ। আমি সবসময় চিংড়ি মাছটা আলাদা ভেজে নিই, তাতে না কড়াইয়ের তলায় লেগে যায় না। চিংড়ি মাছে একটা আঠা আছে, এই আঠার জন্য না মশলাটা লেগে যায়। মা সকালবেলা ভাত খায় না, তো মাকে দেবো দুধ আর কর্নফ্লেক্স। আর এদিকে কচুটা কিন্তু আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। মশলার মধ্যে এখন দিয়ে দেবো চিংড়ি মাছ, কচু একসঙ্গেই ভালো করে কষিয়ে নেব। আর এই রেসিপিটা আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়, খুবই সুন্দর লাগে। আমার তো ভীষণই প্রিয়। ওই কচু ঘেচু যত রকমেরই আছে না কেন, আমি খুব ভালো খাই। তো এখন দিয়ে দিলাম কিন্তু গরম মশলা, আর এখন কচুটা দিয়ে দিচ্ছি। হালকা একটু জল দেবো, এখন দেবো না, ভালো করে কষিয়ে নিয়ে হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর কচুর মধ্যে সমস্ত ঝাল মশলাটা ঢুকে যাবে। মাকে খাবারটা দিয়ে আসি। মার টাইম হয়ে গেছে, মা 10:30টার মধ্যে সকালবেলার টিফিনটা করে নেয়। তো এখন কিন্তু বেলা 10:30 বাজে। তো 10:30টার মধ্যে আমার রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছি। শাশুড়ি মা ওখানে বসে আছে। শাশুড়ি মা কচু হলেই খাবে। শাশুড়ি মাও খুব ভালো খায় কচু। তো শাশুড়ি মায়ের জন্যই বিশেষ করে সকাল সকাল কচুটা রান্না করছি। আমাদের বাড়িতে সকালবেলা জলখাবারে কিন্তু ভাতটাই হয়। তো দেখো কচু কিন্তু একদম গলে ক্ষীর হয়ে গেছে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। আর রান্না করছি কিন্তু এখানে সজনের ডাঁটা, আলু, পোস্ত। আর এই রেসিপিটাও আমার ভীষণ প্রিয়। আমার তো সবই প্রিয়, এটা কর্তামশাইয়ের জন্য বিশেষ করে। এখানে পোস্ত বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, পোস্ত। যখনই সজনের ডাঁটা আসে আমরা শুক্তোর থেকেও কিন্তু এই আলু দিয়ে, এই পোস্ত দিয়ে আমরা খেতে বেশি ভালোবাসি শুক্তোর থেকেও। তো এদিকে দেখো আমাদের মানকচু হয়ে গেছে। এক একটা করে রেসিপি নামাচ্ছি আর টেবিলে গিয়ে রেখে আসছি। আর এইদিকে আমার সজনের ডাঁটা, পোস্তটাও কিন্তু প্রায় রেডি। জল দিয়ে দিয়েছি, একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিই, আর এমনভাবে রান্না করব যাতে দেখতে গোটা গোটা থাকে, এদিকে কিন্তু সেদ্ধও হয়ে যায়। আজ দুপুরে বাবা আসার কথা আছে, মাকে নিয়ে যাওয়ার কথা ছিল আমারই। তো আমার বাড়ি আসতে আবার বেলা হয়ে যাবে, তার কারণে বাবা আজকে আসবে। আর বাবার জন্য একটা স্পেশাল রান্না করব। তো কী স্পেশাল রান্না করব তার জন্য তোমাদের ব্লগের সঙ্গে থাকতে হবে। আর আমার পরিবারে যারা নতুন আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। লাইক করতে কিন্তু একদম ভুলো না। আমার পেজটা রিচ অনেকটা ডাউন হয়ে গেছে, তোমরা চাইলে রিচটাকে আমার তুলে দিতে পারো যদি সবাই সহযোগিতা করো।
তো চলো, এদিকে শাশুড়ি মাকে খেতে দিয়েছে আর মেয়ে কি খাচ্ছে তোমাদের আর বললাম না, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো। আর এই কচুটা দিয়ে যে খেতে যা লাগবে না, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এ দেখো আমার মশলা হয়ে গেছে, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলা সব কিছু একসাথে রেখে দিয়েছি আর আলুটাকে ভেজে নিচ্ছি। আজকে স্পেশাল রান্না বলতে মটন রান্না তোমাদের সঙ্গে অনেক শেয়ার করেছি, কিন্তু আজকের মটনটা বয়স্কদের খাওয়ার মতন। কারণ আমার বাবার না দাঁতটা একটু ঢিলা হয়ে গেছে, কারণ বয়স হয়ে গেলে যা হয়, আমরাই এখন চাবি খেতে পারি না ঠিকঠাক। তো মাংসটা একটু ভালো নরম করার জন্য আগে প্রেশারে আমি একটু সেদ্ধ করে নিলাম, তার কারণে মাংসটা আমি এমনভাবে রান্না করব সফট হবে, মুখে দিতেই হাড়ের থেকে বেরিয়ে আসবে। তো সেইভাবেই সেদ্ধ করতে হয়, সেদ্ধ করারও টেকনিক জানতে হয়, না হলে পরে মাংস কিন্তু কষানো যাবে না। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে সমস্ত মশলা দিয়ে দিয়েছি। মশলার পরিমাণটা তোমাদের আর বললাম না, কারণ আমি মশলার পরিমাণ নিজেই জানি না, আমি আন্দাজে রান্না করি। আন্দাজে রান্না করি বলতে, আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তো সেখানে 18 জনের রান্না করতে হতো, তো আমাদের হাতের আন্দাজে মশলা নিতে হতো, তার কারণে মশলা আমরা ওই চামচ মেপে ঠিক বলতে পারি না। তো মাংসটা এখানে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই ঝোলটাকে কিন্তু পরে আমি, মানে ঝোলটা বলতে এটা যে জুসটা বেরিয়েছে, এটা পরে আমি দিয়ে দেবো, কষাতে কষাতেও দিতে পারি, শেষেও দিতে পারি। আর মশলা থেকে তেলটা ছাড়লেই আমি মাটনটা দিয়ে দেবো। রসুনটা এখন দেবো না, রসুনটা কিন্তু আমার পুরো 90% সেদ্ধ হয়ে গেছে। আর মাটনটাকে আমি 60% সেদ্ধ করে নিয়েছি, না হলে আমি কষাতে পারবো না, হাড়ের থেকে মাংস ছাড়িয়ে যাবে, সেই বুঝেই কিন্তু মাটনটাকে সেদ্ধ করতে হবে। আর এইভাবে মাটন রান্না করলে যে কোনো যাদের দাঁত নেই তারাও কিন্তু মাটন হামেশাই খেতে পারবে। তো বাবার কথা মাথায় রেখে আমি এইভাবে রান্না করছি, আর বাবাকেই আমরা মাঝে মধ্যে এইভাবে রান্না করি, তাতে মাটনটা খুবই সফট আর জুসি লাগে খেতে। আর আলুটা কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি, কারণ আলুটা সেদ্ধ হবে না, কারণ মাটনটা আমার অলরেডি অনেকটাই সেদ্ধ আছে, যার কারণে আলু দিয়েই মাংসটাকে কষাতেই থাকবো। এইভাবে আমি বুঝে শুনে রান্না করি। তো তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো, আমি যদি সময় পাই তোমাদের শর্টসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আমার মাটনটা কষানো প্রায় হয়ে গেছে, আগে থেকে আমি দইটা দিলাম না। এ দেখো এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, কর্তামশাই টমেটোর ডাল খেতে চেয়েছে সেই কারণে। আর আমার বাবার তো শুধু মাটন হলেই হয়ে যায়, বাবার জন্যই মনে করে মাটনটা এনেছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি রসুন, কারণ মাংস আমার কষানো হয়ে গেছে, আর রসুনটা আগে থেকে দিলে রসুনটা ভেঙে যাবে। আর সেই জুসটাকে আরেকটু গরম করে নিয়েছি, এই জুসটা দিয়ে দিয়েছি, আর একটু জল দেবো, আর একটু জল দিয়ে খুব ভালো করে ফুটবে। মাটন তো আমার এমনি সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, শুধু ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা। এদিকে ডালটাকেও করে নিয়েছি, মাটনটাও আমার রেডি হয়ে গেছে। আজকে রান্নাটা প্রায় 1:30টার মধ্যে আমাকে কমপ্লিট করতেই হবে, তার কারণে মাকে আমার একটু সময় দিতে হবে, কারণ অন্য সময় টুকটুক করে করি। আর এই দেখো মাটনটা হয়ে গেছে, এখনও তেলটা বেরিয়ে পারিনি, কারণ ঠান্ডা হতে সময় লাগবে। আমি রান্না করতে করতে মেয়ে এদিকে রায়তাটা বানিয়ে নিয়েছে, মেয়ে রায়তাটা খুব ভালো বানায়, মায়ের জন্য ঝাল ছাড়া আলাদা করে নিয়েছি। আর এদিকে বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি। বাবাকে দেখানো হয়নি, রান্নায় খুব ব্যস্ত ছিলাম, তো এখন তোমাদের দেখাচ্ছি। বাবা এই 1 ঘন্টা আগে এসেছে, সকাল খেয়ে একটু রেস্ট নিয়ে বেরোনোটাই ভালো। তো বাবা মাকে দিয়ে দিয়েছি খেতে, তারপরেই হচ্ছে দুঃখ কান্নাকাটির পালা। মেয়েকে যখন মা বলতে এসেছে যে আমি যাচ্ছি, তো মেয়ে আর সামলাতে পারিনি, মেয়ে একটু ঘুমিয়ে পড়েছিল। মা ঠাকুর প্রণাম করে এখন বেরিয়ে যাবে। তো মা ভীষণই কান্নাকাটি করছে, 1.5 মাস আমার বাড়িতে ছিল, একটা আলাদা অনুভূতি। 2-1 দিন থেকে চলে যায় সেটা আলাদা, কিন্তু বেশ কিছুদিন ছিল। আর তার জন্য, আর আমি তো সামনে কিছু বলছি না, আমি সকাল থেকে মুখটাকে লুকিয়ে লুকিয়ে রাখছি, বুঝতে দিচ্ছি না যে আমার কষ্ট হচ্ছে, তাহলে মা প্রচণ্ড ভেঙে পড়বে। অনেক হলো কান্নাকাটি, আর কান্নাকাটি করার সময় নেই, এখন অটো চলে এসেছে, এখন মাকে আস্তে আস্তে গাড়িতে তুলে দেবো। মন খারাপ করলে হবে না, কারণ
মেয়েরাও যখন যেমন শ্বশুরবাড়িতে যেতেই হবে, মাকেও বাড়ি যেতে হবে বাবার জন্য। বাবা যেহেতু অসুস্থ, দেখতেই পাচ্ছ বাবা খুবই দুর্বল হয়ে গেছে। মাকে ছাড়া বাবা একদমই থাকে না। তো অনেক দিন থাকলো, মা কোনো দিন এইভাবে এতদিন থাকেনি যেটা আমার বাড়িতে ছিল। তো মা এখনও পর্যন্ত কিন্তু সুস্থভাবে হাঁটতে পারে না, মনের জোরে মা চলে। মা এখনও পর্যন্ত কিন্তু ঠিকঠাক সুস্থ হয়নি। বাবার অসুস্থর কারণে 1 সপ্তাহ আগে পাঠিয়ে দিচ্ছি। মার যাওয়ার ইচ্ছা ছিল আরও 1 সপ্তাহ পরে। এখনও ঘাটা পুরোপুরি ঠিক হয়নি। তো এখানে অটো চলে এসেছে, আর এখন অটোর মধ্যে সমস্ত ব্যাগ ট্যাগগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মা যেহেতু বারাসাত হাসপাতালে ছিল, তার কারণে শীতের জামা কাপড় অনেক কিছু হয়েছে। তো আর বেশি কথা বললাম না, দেখতেই পাচ্ছ মনটা এত খারাপ লাগছে, আমি আর কথাও বলতে পারছি না। এই কিছুদিন ধরে মা মিঠাই দুজনের মধ্যে ভালোই বন্ধুত্ব হয়েছিল, তার কারণে মিঠাইকেও বাইরে বের করেছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।